গুড মর্নিং, সুপ্রভাত। এই যে আমার ছোট মেয়েকে দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। বেরিয়ে গেল। কি যে করে না। চললো। এই হচ্ছে উপস্থিত এখানকার অবস্থা। বাইরের মোটামুটি ঠিকই আছে, একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, কিন্তু গায়ে লাগছে না সেরকম কিছু। ওই পাতাই নড়ছে এই অবধি। আকাশ তো বেশ পরিষ্কার, নীল আকাশ। সূর্যকে দেখাতে পারলাম না এই ঝোপঝাড়ের আড়াল থেকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 7:10। এই যে ম্যাগি বেরিয়ে গেল। আর এখন তো আমার জানোই ঝাঁটটা দিয়ে নিয়েছি, জানো তো, মানে একটা কাজ এগিয়ে রেখেছি। ম্যাগি থাকতে থাকতেই ঝাঁটটা দিয়ে নিয়েছি। এখন আমি হাঁটবো। আর এই যেগুলো তোমার নেট আছে, সেই নেটগুলোকে না খুলে আমি একটু সাবান জলে ডোবাবো। তো আজকে যুগল আসবে, এসে মোটামুটি আমার ঝাড়া টাড়া কাজ, কার্টেন চেঞ্জ এই সবগুলো করে দেবে। এবার এই জানলার একটা মানে দুটো কার্টেন আর কি, জানো তো, ব্লু কালারের, সেটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি যে মুশকিল হয়েছে। তো আমি মিশোতে অর্ডার করেছি, কেননা পয়লা বৈশাখ আসছে, বলো, সব চেঞ্জ হবে, আর আমার ঘরের এটাই চেঞ্জ হবে না। তো বিরাট দামের কিছু না, একদম অর্ডিনারি পর্দা, জাস্ট এই জানলাটার, এই দরজারও নয়, দরজারটা পেয়ে গেছি। প্রচুর খুঁজলাম কালকে, জানো, কোথাও পেলাম না। তো একটা ব্লুয়ের ওপরে আমি অর্ডার করেছি, সেটা মানে তাড়াতাড়ি এসে গেলে বাঁচি। তো টাঙিয়ে দেবে আর কি যুগল। যাই হোক, এখনো দেরি আছে, জানো তো। তো যাই হোক, মিশো মোটামুটি অ্যাডভান্সই দেয়, মানে বিফোর ডেট ডেলিভারি দেয়। তো আশা করছি এসে যাবে। তো এই আর কি। চলো এখন হাঁটাটা করে নিই। আর রান্না আমি আজকে কিমা করব, কেননা আজকে ম্যাগিকে খাইয়ে আমি চান না করে যুগলকে ডাকবো। কেননা চান করার পর না এইসব ঝাড়াঝাড়ি করবে, মাথায় ফাতায় পড়বে। তো যাই হোক, আমিও তো সঙ্গে সঙ্গে থাকবো। তাই জন্যে যুগলের আজকে আসার টাইম হচ্ছে ম্যাগির খাওয়ার পর। আর আমি এখন থেকে ওই সব বালতি ফালতি কিচ্ছু বার করছি না, জানো তো। তাহলে ম্যাগি তো জানে না এসব, বুঝতেও পারবে না। ও এখন থেকে চেঁচানো আরম্ভ করবে না, ওকে সামলানো যাবে না, আর খাবেও না। যে কারণে আমি এখন কিছুই বার করছি না। ওর খাওয়া হয়ে গেলে তারপর এগুলোকে বার করতে আর কতক্ষণ বলো, 2 মিনিটও লাগবে না। তো বার করে তারপর যুগলকে কল করলে ও আসবে। ওই ফ্যান পরিষ্কার করবে, সব কার্টেনগুলো চেঞ্জ করবে, গুড্ডির ঘরে সব ঝাড়া পোছা করবে। মানে আজকে মই নিয়ে যতগুলো কাজ আছে উঁচুতে, সব আজকেও করে দেবে। তো এইবারে একটু তোড়জোড় লাগছে, কেননা মেয়ের আসার টাইম এগিয়ে আসছে। তো অনেক এনার্জি এখন আমার, বুঝতেই পারছো। মানে এই মুহূর্তগুলো যে কি মানে রাখে একটা মায়ের জন্যে, সেগুলো আর কি বলবো বলো। তোমরা সবাই জানো এবং তোমরাও ফিল করো, তোমরাও মানে অপেক্ষায় আছো গুড্ডি আসবে বলে। এখন মেয়েটা সাবধানে পৌঁছে গেলে বাঁচি, যদিও এখনো একটু দেরি আছে, কিন্তু তাও খুব যে বেশি দেরি আছে তাও নয়। তো চলো এখন আর কথা বাড়াবো না, এখন আমি আগে হেঁটে নিই, তারপরে আমি এই চটপট চটপট কাজগুলো আরম্ভ করব। সঙ্গে থাকো। কথায় আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, আর লোকনাথ বাবা করান আর এক। এখন আমি ম্যাগি নেই, যে কারণে যুগলকে কল করেছিলাম যে মানে আমি ম্যাগিকে খাইয়ে তোমাকে কল করব, তারপর তুমি আসবে। আর আমি এখন এসব জিনিসপত্র বার করছি না। ও বলল, ম্যাডাম আমি আপনাকে আজকে কল করতাম নিজেই, কেননা আমাদের ওদের না মানে বছরে একবার করে একটা পিকনিক হয়। যত এখানকার হাউসকিপিং স্টাফ আছে, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মানে যারা এখানে সার্ভিস দেয়, সবাই মিলে ওরা বছরে একবার একটা মানে টাকা কালেকশন করে পিকনিক করে। সেইটা আজকে বলে, আজকে তো আমি কাজ করতে পারবো না, যেতেও পারবো না, আমার আজকে পিকনিক পড়েছে, আমি আগে জানতাম না, আমি কালকে করব। তা আমি বললাম, তাহলে কালকে যদি হয়, আমার তো কালকে প্ল্যান ছিল কিচেন ক্লিন করার।
তাহলে ওই কাল আর পরশু দুদিনে মিলে ওর সব করবে। আর বুধবার দিন পয়লা বৈশাখ ওদের আবার হাফ ডে হয়ে যায়, মানে 10টার মধ্যে ছুটি হয়ে যায়, সেদিনে আমি আর রাখছি না। পয়লা বৈশাখের দিন আর কি করবে বলো? তো ও কালকে এসে মোয়ের কাজগুলো সব ঝাড়া পোছা পর্দা মর্দা যা আছে সব করবে। আর মঙ্গলবার দিন আমার কিচেন ক্লিন করবে। আর কামিং স্যাটারডে ও আসবে, এসে ফ্লোর ক্লিন করবে, কেননা ফ্রাইডে ওর অফ থাকে, ও ডিউটিতে আসে না। তো এই সব মানে ঠিকঠাক হলো। দেখো আজকে আমি প্ল্যান করে রেখেছিলাম করব, হলো না। এই বলি না, মানে 5 মিনিট পরে কি ঘটবে কি হবে সত্যি কেউ জানে না, কেউ বুঝতে পারে না, কেউ বলতেও পারে না। এই যে সব বড় বড় কথা বলে অনেকে না, এই করব ওই করব সেই করব এই হবে, তুমি কিছুই জানো না। 5 মিনিট তো ছেড়ে দাও, 1 সেকেন্ড পরে তোমার জীবনে কি হবে তুমি তাও জানো না। সত্যি মানে বলো, নিশ্চয়ই আজকে কিছু একটা ব্যাপার আছে যে কারণে আজকে কাজটা আটকে গেল। আমি সেটাই বিশ্বাস করি, সেইভাবে আমি চিন্তা করি যে কিছু একটা ব্যাপার তো আছে। তো আমি এই নেটও এখন খুলছি না, কেননা নেটটা খুলে আমি মানে ও ঝাড়া পোছা হয়ে গেলেই না ওগুলো লাগিয়ে দিতাম। নাহলে নেট না খুললে তো আমি জানলা খুলতে পারবো না, আর জানলা না খুলে তো আর থাকা যায় না। তো আজকে যখন ও কাজ করছেই না, তখন আমি নেটও খুলবো না, কালকে ভোরবেলা নেটটা খুলবো। তাহলে কি কেচে রাখবো, ও যেই ঝাড়া পোছা করে দেবে সঙ্গে সঙ্গে নেটটাকে আমি পরিয়ে দেবো। তো এই সব দেখো প্ল্যান একরকম করলাম, সব ওলট পালট হয়ে গেল। যাই হোক, ভোরবেলাতেই প্ল্যান মানে ফোনটা করে সব জানতে পারলাম। আর ম্যাগি নেই বলেই আমি এখন ফোনটা করেছি, যে ম্যাগির সামনে এসব যুগল যুগল করে কথা হলে না ও আবার মানে পাগল হয়ে যায়, জানোই তো। তো ওই জন্য আজকে একটা রেগুলার ডের মতো আমি ওসব বারও করছি না, কিছু না। কালকে আসবে, আমি বলেছি ম্যাগিকে খাইয়ে আমি তোমাকে কল করব, তুমি তার মধ্যে তোমার যা কাজ টিফিন এসব কমপ্লিট করে রেখো। বললো আচ্ছা, কালকেরটা একদম শিওর। দেখা যাক। চলো আমি হাঁটাটা করে নিই, না হেঁটেই আমি ওকে ফোন করেছিলাম যে আগে মানে ওর সঙ্গে কথা বলে নিই তারপর হাঁটবো। চলো পরে আসছি আবার। এই যে মহিলা ফিরে এসেছে, চান করাবো ওকে, ওকে ওই ফ্রাইডেতে চান করাবো। আর এইখানে আমার সব পর্দা টর্দা বার করে রেখেছি, সবই পেয়েছি, ওই একটা মিসিং শুধু। আর আমি পুরো পৌঁছতে গেছি হেঁটে, মানে লাস্ট ল্যাপটা করার আগেই ম্যাগি এসে গেছে জানো। উফ, গরমে পুরো মানে শেষ। আমি চটপট কাপড় জামা শুকোতে দিয়ে দিয়েছি আর আমার গাছকে বাইরে করে দিয়েছি। এখন আমার আর কোনো ক্ষমতা নেই, আমি এখন একটু বসবো, তারপরে আবার রান্নার দিকে যাব। আজকের পুরো প্ল্যানটা মানে গন্ডগোল হয়ে গেল। একরকম চিন্তা ভাবনা করি, তারপর সেটা গন্ডগোল হয়ে গেলে মুশকিল হয়, কিন্তু কিছু করার নেই, ওকেও তো ছাড়তে হবে না, পিকনিকে যাবে একটা আনন্দ। যাই হোক, কালকে হবে। চলো পরে আসছি আবার। এসে গেছি রান্নাঘরে, চুলটাকে বাঁধলাম জানো, মানে একটা জাস্ট এরকম করেছি, গরমে পুরো পচতে যাচ্ছি। আর এই যে ম্যাগির মাংস ভাত আমাদের, আর ম্যাগির মাছ সেদ্ধ হচ্ছে। আর আমার রান্না বলতে শুদ্ধ কিমা, সেটাই করব। আর একটু আটা মেখে রাখবো রাত্রিরে রুটি করবার জন্যে। তো এই হলো ব্যাপার। অনেক রকম চিন্তা করে রেখেছিলাম আজকে করব, মানে এগোবো আর কি, এই পরিষ্কার জরিষ্কার পুরো ব্যাপারটা আটকে গেল। যাই হোক, একবার মানে মেন্টালি একরকমভাবে প্রস্তুতি নিই, তো তারপরে সেটাকে আবার থামাতে গেলে না বিরক্ত লাগে, কি আর করা যাবে বলো। যাই হোক, চলো পেঁয়াজগুলো কেটে রেডি হই। এই যে একটু কড়াইশুঁটি আর আলু এখানে রেডি করেছি, পেঁয়াজ, আর এখানে কিমাটা ধুয়ে রেখেছি। আর এইখানে দেখেছো কিরম জল জলে হয়, ওই জন্যে ওই ম্যাটটা কিনেছি, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখেছি। এই কেবল না এরকম করে পরিষ্কার করতে হয়, ওই ম্যাটটা পাতলে এইখানে এই সিঙ্কের মুখ থেকে ম্যাটটা পাতলে না এখানটা আর ওই জল জলে হবে না, ওই ম্যাটটাই সোক করে নেবে। তো আমি এখন পাচ্ছি না, আগে কিচেনটা ক্লিন করে দিয়ে যাবে তারপরে পাতবো, এখন তোলা আছে। তো এই কারণেই ওটা কিনেছি, তোমাদেরও যদি মনে হয় তোমরাও কিন্তু কিনতে পারো, খুবই কাজের জিনিস। তো যাই হোক, এই যে মাছটা সেদ্ধ হচ্ছে, ওইটা নাবিয়ে নিয়ে এবারে আমি প্রেসার কুকার বসাবো, কিমাটা পুরোটাই কুকারে করে নেবো, আর কোনো ঝামেলা নেই। এখন বাজে 9:15, ওইটা চাপিয়ে দিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করব। ভাতটা বন্ধ করে দিয়েছি। আর এইটাও বেশ সুবিধে হয়েছে, সামনে সব ঝুলছে, পরিষ্কারও থাকে, আর মানে
এই কন্টেনারটা একটু জলও জমে যায় তলায়, মানে জল পড়তে পড়তে, আর এইটা হচ্ছে একদম শুকনো করে মুছে রাখছি, বেশ ভালোই থাকে, দেখতেও খারাপ না, তাই না? বেশ পছন্দ হয়েছে আমার। আর বাকি জিনিসগুলো তো সব সেট করব, আগে রান্নাঘরটা মঙ্গলবার দিন ক্লিন হবে তারপর। তো চলো এবারে আমি কুকারটা বসিয়ে রান্নাটা শেষ করি। রান্না চাপিয়ে দিলাম, এই একটাই রান্না, এটা একটু বেশি করে করছি পুরো কিমাটাই, তাহলে কালকে না সকালবেলাটা হালকা রাখবো। কালকে সেরকম হলে একটু ঢেঁড়স সেদ্ধ করে নেবো বা ডাল সেদ্ধ করে নেবো, আর এই কিমা থাকবে, আমার হয়ে যাবে। কেননা কালকে তো ওই পরিষ্কার ঝরিষ্কারের কাজ শুরু হবে, রান্নায় আমি আর বেশি টাইম দেবো না। যা হয় সেটা না ভালোর জন্যই হয়, জানো তো। প্রথমটা মনে হয় যে হলো না, কিন্তু তারপর চিন্তা করে দেখা যায় যে আজকে যেরকম রান্নাটা আমার রেডিই ছিল না, কিন্তু কালকের জন্যে আমি আজকে করে রাখবো। সেরম হলে আটা একটু বেশি মেখে রাখবো, দুটো লেচি রেখে দেবো, কালকে আমি আর ভাতের ব্যবস্থাই করব না, শুধু ম্যাগির হবে, আমি রুটি দিয়ে কিমা দিয়ে খেয়ে নেবো। তো এই প্ল্যানটা করবারও তো টাইম আজকে পেলাম, তাই না? তো এই দিক দিয়ে চিন্তা করলে লাভই হলো। প্রথমটা শুনে মনে হয়েছিল যা আজকের দিনটা নষ্ট হয়ে গেল। কড়াইশুঁটি একটু বেশিই দিলাম, শুকিয়ে যাচ্ছিল। বাজার কিছুই নেই, ফ্রিজটার ভেতরটা পরিষ্কার করব, করে ফ্রেশ আনবো। বুদ্ধি তো খুব একটা সবজিপাতি খায়ও না, ওই যেটুকু না হলেই নয় সে খায় টায় সেরকম দেখেই আনবো। কেননা ওর বেশি ফেভারিট হচ্ছে সব ননভেজ, এই মাছ মাংস ডিম বিরিয়ানি, মাছের ডিম যদি পাই দেখি, এইসব ওর প্রিয়। সব মশলাপাতি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এবার কিমাটা দেবো। একটু ঝোলঝোলি রেখেছি যাতে পরিমাণটা একটু বেশি হয়। বাস বসিয়ে দিলাম, আর ম্যাগির চিকেনের গ্যাসটাকে বন্ধ করে দিই। ওটা হয়ে গেছে, আর এইটা চলুক। ব্রেকফাস্ট রেডি করতে করতে মনে হলো যে আটাটা তো মাখা হয়নি রাত্রিরের আর কালকে, ওই জন্য আটাটা মেখে নিই। রাত্রির বেলা না আটা মেখে আর করতে ইচ্ছে হয় না, সকালবেলা মাখা থাকলে তখন রুটিটা জাস্ট বেলে সেঁকে নিই, ও হয়ে যায়। 10টা বাজতে এই 6টয় হবে। বসে গেছি আমি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট আর দেখাচ্ছি না, কেননা আমার ওই একই ব্রেকফাস্ট। আজকে ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলবো, আমার দিকেরগুলো যতটা পাচ্ছি ভেতরকার ব্যাপার গুছিয়ে ফেলছি। সেদিনকে তোমাদের যে মাশরুম দেখিয়েছিলাম, 2-3 জন আমাকে কমেন্ট বক্সে লিখেছো যে ওটাকে মাশরুম বলে না, ওটাকে ব্যাঙের ছাতা বলে। আরে ব্যাঙের ছাতাটা তো বাংলা, আর আমি ওটা না হয় ইংলিশে মাশরুম বলেছি, সেমই তো জিনিস। আর যেটা খাওয়ার মাশরুম সেটা চাষ করা হয়, সেটা এইটা নয়। এগুলো জাস্ট আগাছার মতো মানে গজায়, মানে কাজের নয় আর কি। তো ব্যাঙের ছাতা আর মাশরুম সেমই ব্যাপার, জাস্ট বাংলা আর ইংলিশের তফাৎ। আমার দেখে এত হাসি পেল, একজন লিখেছো এটাকে মাশরুম বলে না, এটাকে ব্যাঙের ছাতা বলে। ব্যাঙের ছাতার ইংলিশটা কি? ফ্রগস আমব্রেলা। আজকে ওই একটাই রান্না, গ্যাসটাকে অফ করে দিয়েছি, ওই কিমা আর ভাত, ব্যাস। কালকে ওটা রুটি খাবো আর কিমা খাবো।
আর যদি সেরকম মনে হয় একটু ডাল সেদ্ধ ফেদ্ধ কিছু একটা করে নেবো, বাস হয়ে যাবে। ওয়েদারটা যেন ভালো থাকে। রোজ রাত্রির দিকে না এই ঝড় বৃষ্টিটা হচ্ছে। কালকেও তো উঠবো করেছিল, তারপরে আর উঠলো না। যাই হোক, চলো খেয়ে নি। আবার ওনাকে ধরতে হবে, উনি আদৌ আজকে আবার খাবেন কিনা, মানে কোনোদিনই জোর দিয়ে বলতে পারি না হ্যাঁ ও খাবে। পুরোটাই ওর ব্যাপার। খেলে জানবো হ্যাঁ খেয়েছে, না খেলে আমাকে আবার খাইয়ে দিতে হবে। এই যে বসে গেছেন খেতে। এখান থেকে জলটা সরিয়ে নিয়েছি জানো তো, না হলে না, এই যে জল এখানে রেখেছি, না হলে কেবল জল খাবে, খেয়ে খেয়ে পেট ভরাবে। ভীষণ জল খায়, একদিক দিয়ে ভালো, কিন্তু খাওয়ার সময় জল খেয়ে তো উল্টো চিরি। যাক, স্টার্ট করেছে, এখন কতটা টানে দেখি। চলো চলো তাড়াতাড়ি খাও। এইটুকু ভাত খেতে কতক্ষণ যে লাগে। 11:30 বাজে, আর এইমাত্র আমি চান করে বেরোলাম। তোমরা তো সেই ম্যাগির খাওয়া দেখলে, মহিলা বেশ ভালোই খাচ্ছিল। তারপর হঠাৎ যখন 20% মতো বাকি আছে, তখন ও ডিসিশন নিল ও আর খাবে না। তো কি করব বলো, এইটুকুনি ফেলে সেটা না হয় ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু এই এতটা মতো আছে সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না, গায়ে লাগে না। মাছ মাংস দুটোই মাখা রয়েছে। তো শেষে আবার সেই ওকে খাইয়ে দিলাম। মহিলা বেশ আনন্দের সঙ্গে খেয়ে নিল। তারপর ওষুধ খাইয়েছি, ওর মুখ হাত পা মুছিয়েছি, জায়গাটা পরিষ্কার করেছি, বাসন মেজেছি, এত রাজ্যের কাজ সেরে তারপর অবশেষে আমি গেছি চান করতে। তো চান টানগুলো হয়ে গেল। আর ভেবেছিলাম ফ্রিজটাকে পরিষ্কার করব, এত গরম পড়ছে না এখন, মানে ঠিক অত খাটাও যাচ্ছে না। যাও বা সন্ধেবেলাটা কিছুটা পসিবল হয়, কেননা রোদ্দুরের ওই মানে তাপটা তো থাকে না, না রোদ হয়তো ঘরে আসছে না, বাট ওই তাপটা থাকে না। তো রাত্রিটা তবু কিছুটা করা যায়, বাট সকালবেলা না আর পেরে উঠছি না। আর তারপর কালকের থেকে তো কোমর বেঁধে লাগতেই হবে কাজকর্ম, ওই ঝাড়াঝুড়ি, পর্দা চেঞ্জ, অমুক তমুক। দেখো ও তো সব মানে করে ঝাড়াঝাড়ি করে টোরে পরিষ্কার করে চলে যাবে, কিন্তু তারপর আবার অর্গানাইজ করা এ করা এগুলো তো আমাকেই করতে হবে। এখনও ও গুড্ডির ঘরের যে মানে আমার মার আলমারি, যেটা দুটো তাক ওকে খালি করে দিই, সেটাও খালি হয়নি এখনও। তবে সেরকম কিছু আমি রাখি না, জানি তো মানে বছরে দুবার করে ওটা খালি করতে হয়, ওই জন্যে বেশি কিছুই রাখি না। টুকটাক দু একটা জিনিস আছে, ওইগুলোকে সরিয়ে নেবো, নিয়ে তাকটাকে মুছে পরিষ্কার করে রাখবো। তো এই হলো ব্যাপার। আর তারপর আমার ফোনেতে চার্জও নেই, এই দেখো এটা লাগানো রয়েছে, তো চার্জও দেবো। আর গরমে দেখবে বেশি খাটা যায় না, মনে হয় যেন একটু পাখা চালিয়ে বসে আরাম করি। তো এই আর কি। তো আজকে ভিডিওটা এই অবধিই রাখছি। কালকের থেকে আবার সব মানে কাজকর্ম জোর কদমে চলবে, পরিষ্কার ঝরিষ্কার সব কিছু, তখন তো তোমরা থাকবেই সঙ্গে। তো আজকে ছোটোর ওপরেই রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর কিমাটা এখন অবধি প্রেশার কুকারটা খুলিও নি কিছু না, ওই খাওয়ার সময় খানিকটা নেবো আর খানিকটা রেখে দেবো কালকে। ও জানা কথাই তো হয়ে গেছে। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। লাভ ইউ অল।